গাইস চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে 16ই আগস্ট দেবদার আর শুভশ্রীর ধূমকেতু দেখতে গেছিলাম। তো তোমরা তো সবাই জানো যে আমি দেবদার খুব বড় ফ্যান, শুভশ্রীরও ফ্যান। আমার প্রিয় জুটি, আমার প্রিয় নায়ক নায়িকা হচ্ছে দেব শুভশ্রী। তো তারই শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চলো তোমাদের সঙ্গে বড় ভিডিওটা শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন গাইস, আজকে হচ্ছে 16ই আগস্ট আর আজকে এসছি পদ্মশ্রী সিনেমা হলে সিনেমা দেখতে। নিশ্চয়ই বুঝে গেছো কার সিনেমা দেখতে এসছি। হ্যাঁ গাইস, দেবদার আর শুভশ্রী সেই 10 বছর আগের সেই সিনেমা যে সিনেমা হলে মুক্তি পায়নি, ধূমকেতু। আমি সিনেমা দেখতে এসেছি ধূমকেতু রিলিজের পরের তৃতীয় দিন, মানে 16 তারিখে আর আজকে। আর হ্যাঁ গাইস, তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তোমরা কারা কারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার দেখো গাইস কত ভিড় হয়েছে, আর ভিড় হবেই বা না কেন, দেব শুভশ্রী সিনেমা বললে কথা। তোমরা কারা কারা ধূমকেতু দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে এসো, তোমাদের কাছে সিনেমা হলে। আর এই সিনেমা হলটা আমার বাড়ির একেবারে কাছে, নাম পদ্মশ্রী সিনেমা হল। অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। আগে খুব নাম করা ছিল এই সিনেমা হলটা, বাট এখন আর সেভাবে হয়তো নাম করা নেই। প্রত্যেকবার এই হলেই আসি দেখতে। আর আমি কিন্তু শুধু দেবদার আর শুভশ্রীরই সিনেমা দেখি, আর অন্য কোনো সিনেমা দেখি না। লাস্ট দেবদার খাদান আর শুভশ্রীর সন্তান দেখেছিলাম, আর এইবার দুজনের একসঙ্গেরই দেখছি। তো যাই হোক, এখন ভেতরে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আমার কেমন লাগলো সিনেমাটা সেটা তোমাদেরকে পরে বলবো। তো চলো, দেখা হচ্ছে পরে। সো গাইস, এখন আমি তোমাদেরকে বলবো যে আমার ধূমকেতুটা কেমন লেগেছে। জানি ভিডিওটা একটু দেরি হয়ে গেছে দিতে, কারণ আমার মোবাইল গ্যালারিতে অনেক ভিডিও জমা রয়েছে, এখনও পর্যন্ত রয়েছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর আমার সঙ্গে আমার বাবাও গেছিলো। তো বাবার ইন্টারভিউটাও নিয়েছি, বাবার কেমন লেগেছে সেইটাও নিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা আমার এই পৌলমী সরকার ব্লগে তোমরা দেখতে পাবে না, আর এটা দেখতে পাবে আমার দেব ফ্যান এন্টারটেনমেন্ট ব্লগে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেখতে পাবে, সেখানেই দেবো। আমার কেমন লেগেছে এই যে বলছি, এটাও সেখানেই দেবো, আর এইখানেও দেবো, আর এখানেও দেবো, দুই জায়গাতেও দেবো। এখন তোমরা হয়তো অনেকেই বলবে যে তাহলে দুই জায়গায় দেখিনি, দুই জায়গাতে কেন ভিডিও দিচ্ছি। তো আমি ভাবলাম যে আমার এই পৌলমী সরকার ব্লগের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে যারা যারা তোমরা ফ্যানেরও দেবদাতে হাজারো ফ্যান নিশ্চয়ই তারাও রয়েছে যারা সাবস্ক্রাইব করেছো বা ফলো করেছো আমার পৌলমী সরকার ব্লগে। তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, দুই জায়গায় দেবো। কিন্তু হ্যাঁ, আমার দেব ফ্যান এন্টারটেনমেন্ট ব্লগে যেটা রয়েছে সেটা খালি দেবদাকে নিয়েই দেবো। আর সামনেই পুজোতে রঘু ডাকাতও আসছে, তো সেই নিয়ে টিজার অলরেডি লঞ্চ হয়ে গেছে, তো সেই নিয়েও ভিডিও বানাবো। সেটাও ওখানেই আসবে, এই পৌলমী সরকার ব্লগে আসবে না। তো যাই হোক, এবার বলি আসল কথায়। আসলে হচ্ছে আমার ধূমকেতুটা দারুণ লেগেছে, শুধু আমার না, আমার বাবারও ভালো লেগেছে। সবার অভিনয় দারুণ ছিল, দেবদা, শুভশ্রী, তারপরে রুদ্রনীলদা। সব থেকে বেশি ভালো লেগেছে কোন জায়গায় জানো গাছ? সব থেকে বেশি ভালো লেগেছে লাস্টের সিনটা। কারণ লাস্টে ভানু, মানে দেবদার চরিত্রের নাম ভানু, তো নিজের গায়ে বন্দুক নিয়ে অতজন মানুষকে নিয়ে মারা গেল। আর জানি না যে মারা গেছে না বেঁচে গেছে, সেটা জানি না, কিন্তু চোখে বিশ্বাস করা যায়, চোখে জল চলে এসেছিলো। তো তোমরা যারা সিনেমাটা দেখেছো তাদেরও নিশ্চয়ই চোখে জল চলে এসছে। আমি বাড়িতে এসেও কেঁদেছিলাম, আমার কাশি টাউন বলতে। তো যারা এখনো পর্যন্ত দেখেন তারা না দেখলে বুঝতে পারবে না। আর
আর দেবদা একটা ইন্টারভিউতে বলেছিল যে সঙ্গীত বাংলায়, সেটা স্বাধীনতা দিবসের দিন হয়েছিল, যে দেবদা বলেছিল যে ধূমকেতুটা দেখে মনে হবে না যে 10 বছর আগে করা। সত্যি তাই গাইস, মনে হয়নি যে 10 বছর আগে করে, মনে হচ্ছে যেন এই সবে হয়েছে। আর সবথেকে বেশি আনন্দের বিষয় হচ্ছে সব মান অভিমান ভুলে গিয়ে দেবদার শুভশ্রী আবার এক হয়েছে। আমরা আবার সেই ছোটোবেলাটাকে আবার ফিরে পাচ্ছি। তো বলে না টাইম মেশিন, যাই না আজ টাইম মেশিন বাস্তবে আছে কিনা জানি না, কিন্তু আমাদের কাছে সেই টাইম মেশিনটা হচ্ছে দেবদা আর শুভশ্রী। তো সেই জুটিটাকে আমরা আবার একসঙ্গে দেখতে চাই আবার। তো জানি না ধূমকেতু 2 আসবে কি না, কিন্তু লাস্টে যখন শেষ হয় তখন লেখা ছিল যে কাহিনী অসম্পূর্ণ। এটার মানে তাই হয়তো বলছে যে ধূমকেতু 2 আসতে পারে আমাদের জন্য সারপ্রাইজ। তো জানি না কৌশিক গাঙ্গুলি, ধূমকেতু ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি কী প্ল্যান করে রেখেছে জানি না, স্যার সরি কৌশিক গাঙ্গুলি স্যার আর কি। তো আমার আর কিছুই বলেনি, শুধু বলবো জাস্ট বাও, এই যে জাস্ট বাও, আর কিচ্ছু বলার নেই। তো আমি জানি না আমার এই ভিডিওটা দেবদা বা শুভশ্রী বা গানের যিনি গান অনুপম রায় বা কৌশিক স্যার, রানা স্যার, জানি না এই ভিডিওটা দেখবে কি না। বিশেষ করে আমার দুজন মানুষ, দেব শুভশ্রী, রিশু। তো জানি না দেবদা শুভশ্রী দেখবে কিনা, যদি দেখে তাহলে আমার এই ফ্যানের যে কী আনন্দ হবে জাস্ট বলে বোঝাতে পারবো না গাইস। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর আমার পৌর্ণমী সরকার না সরি আমার দেব ফ্যান এন্টারটেইনমেন্ট ব্লগে ও ধূমকেতুর প্রথম ফেসবুক পেজে প্রথম ব্লগ চলে এসেছে। আর আরও আসবে এরপরে, দেবদাকে নিয়েও আসবে, প্লাস আমার পৌর্ণমী সরকার ব্লগের ফেসবুক পেজেও আসবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।